চেয়ারে থাকা অবস্থায় বুশকে জুতের বাড়ি খাওয়াইছে কি? তার মানে ক্ষমতা পাইলেই যে সম্মানিত হলো এমনটা নয়। ক্ষমতায় থাকার পরেও আল্লাহ তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জনগণের সামনে ঘৃণিত বানায়। কথা বলে ঠিক কি না? এই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন, জনগণের সাথে বাড়াবাড়ি করেছে। জনগণ কি করছিল? নেতাকে পাইয়া কাপড় খুলে নিছিল। ভাগ্যিস ভালো হাফ প্যান্ট পরে আছিল। কথা কয় না, কথা কয় না। বুঝতে পারতেছেন কিছু? রাগজান কইরেন না, কথাগুলো বোঝেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা যাদেরকে দেন, এই চেয়ারটা হলো একটা আমানত। কথা কয় না। এই চেয়ারে বসে যারা দুনিয়ার জমিনে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, জনগণের রক্ত নিয়ে খেলা করে, এমন মানুষকে আল্লাহ পাক দুনিয়ার থেকে লাঞ্ছনার গঞ্চনা দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? বিয়াদিকাল খয়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। মুলুক, মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? তাহলে সূরা মুলুক থেকে আলোচনা হবে। 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, 29 পারার প্রথম সূরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহর যেই বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, তিলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজককে সহজ করে দেবেন। আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করে তার পক্ষে সুপারিশ করবে। কোরআনের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটি তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআন আপনার পক্ষে সুপারিশকারী হোক, এটা কি আপনারা চান? তাহলে এই সূরাটি আমল করার দরকার আছে না নাই? এই সূরাটি যদি আপনি আমল করেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, সূরা মুলুক থেকে আজকে আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শোনেন, ওই যে কোথায় আসছিলাম, শনির দিয়া না কই, শানির দিয়া, ওখানকে একটা হিন্দু মেয়ের কথা বলছিলাম। আন্দাজে জি কই না, মনে আছে কিনা বুঝে জি করেন। বলছিলাম কি ঘটনা? যে 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 তার মানে বলছিলাম, ঠিক আছে। এদিকে খেয়াল করেন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করে যদি কাজ শুরু করি, সে কাজের ভিতরে বরকত দেবেন কে? কল্যাণ দেবেন কে? রহমত দিয়ে ভরপুর করে দেবেন কে? তাহলে আমি আজকে আলোচনা করব সূরা মুলুক থেকে। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো শুনে যেন আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কি? আরো জোরে বলেন তো কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ। কথা বোঝা গেল? রাগ কইরেন না, কথা বুঝবেন। যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। হক কথা বলাই লাগবে। আপনার বেজার লাগুক খুশি লাগুক ওইটা আমার দেখার সময় নেই। হক কথা বলা লাগবে, সবার পেটে হজম হবে না। একই কোরআনের আলোচনা, দুইজনের নামের শুরুতে আবু। কথা কয় না? হযরত আবু বকর শুনেছেন জান্নাতি মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি জান্নাতি, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের তালিকায় তার নাম। সুবহানাল্লাহ বলেন। সেরাদের সেরা হয়েছে। আবার একই কোরআন আবু জেল শুনে শয়তানি বাড়ছে। এত শয়তানি বেড়ে গেছে, সারা রাত রাত্রি জাগরণ করে বইয়ের কাছে ঘুমাইতো না, রসুলের কোরআন শুনতো। আর সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেল, তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলতো, জাদুঘর বলতো। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আকাশ আর জমিনের সবকিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে কেউ কোনোদিন হতে পারবে? সম্ভব? তাহলে সকল ক্ষমতার কর্তৃত্ব রাজত্ব দেওয়ার চাবিকাঠি কার হাতে? দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি? কথা কয় না। আচ্ছা, আপনাদের এই জেলার নাম কি? পাবনা। এলাকার একটা ছেলে যদি চাকরি করে ঢাকায়, বলেন তো ঢাকায় তো যে কোনো একটা ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে। 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই কি? ছেলেটা কি? ভাড়াটিয়া। কথা কয় না? ছেলেটা কি? ভাড়াটিয়া। ভালো করে বোঝেন। আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, ক্ষমতার চেয়ার দান করেন, এদেরকে আল্লাহ 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। যত বছরই ক্ষমতায় থাক, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। আর আসল ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন। আসল ক্ষমতার মালিক কে? আমার ভাইরা বিরক্ত হবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে বলেন তো রাজত্বের দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসান কে?
ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আমার আল্লাহ ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। কাউকে ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান ভিন্ন জিনিস। কথা কয় না, কথা কয় না। ভালো করে বোঝেন, এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছে। কথা কয় না, রাগ করেছেন মনে হয়। এই পৃথিবীর জমিনে এরকম দাম্ভিক একজন শাসক ছিল, যাকে আল্লাহ পাক জমিনে বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছে। নমরুদকে আল্লাহ কি খাওয়াইছে? ঘটনা সত্য না মিথ্যা? এই যে আমাদের যুগেও ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বুশকে জুতের বাড়ি খাওয়াইছে কি? তার মানে ক্ষমতা পাইলেই যে সম্মানিত হলো এমনটা নয়। ক্ষমতায় থাকার পরেও আল্লাহ তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জনগণের সামনে ঘৃণিত বানায়। কথা বলে ঠিক কি না? এই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন, জনগণের সাথে বাড়াবাড়ি করেছে। জনগণ কি করছিল? নেতাকে পাইয়া কাপড় খুলে নিছিল। ভাগ্যিস ভালো হাফ প্যান্ট পরে আছিল। কথা কয় না, কথা কয় না। বুঝতে পারতেছেন কিছু? রাগজান কইরেন না, কথাগুলো বোঝেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা যাদেরকে দেন, এই চেয়ারটা হলো একটা আমানত। কথা কয় না। এই চেয়ারে বসে যারা দুনিয়ার জমিনে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, জনগণের রক্ত নিয়ে খেলা করে, এমন মানুষকে আল্লাহ পাক দুনিয়ার থেকে লাঞ্ছনার গঞ্চনা দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? বিয়াদিকাল খয়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। কথা কয় না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাসীন। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিককে, সর্ব বিষয়ে সকল ক্ষমতার উপরে। বলেন তো, আসমান আর জমিনে কর্তৃত্ব চলে কার? রাজত্ব চলে কার? ভালো করে বোঝেন। সামনের দিকে যাই, আলোচনা ভালো করে বুঝবেন। এই পুরো পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক শাসককে পাঠিয়েছেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। কয়জন? কথা কয় না। ওয়াজ কিন্তু বোঝা লাগবে। আমি যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল ছাড়া কথা বললে বিপদ। কথা কন ঠিক কি না? এজন্য আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ গায়ে পড়ে ঝগড়া করবেন না। কেউ মনে করবেন না হুজুর মনে আমাদের বলতেছে। তোমার সাথে এই ওয়াজের কোনো মিলই নাই। কথা কয়। ওয়াজ হবে কোরআন এবার সুন্নাহর আলোকে। আর যদি তুমি মনে করো যে না কিছু ওয়াজ আমার জীবনের সাথে মিলে গেল, তাহলে ওই দোষটা যদি মনে হয় যে না এটা করা ঠিক না, তাহলে সেই ত্রুটি সংশোধন করে মানুষ হওয়ার চেষ্টা করে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন, মক্কা নগরীর একজন ছোট্ট নেতা ছিল, গোত্র লিডার, দলপতি। মানে ছোট ছোট গোত্র ছিল তখন। ওই গোত্র লিডার যারা, এদেরকে ভালো করে বোঝেন। বর্তমানে যেরকম একটা ওয়ার্ডের মেম্বার থাকে, একটা ইউনিয়নের চেয়ারম্যান থাকে না? তখন যারা গোত্রীয় লিডার ছিল এদেরকে বলা হতো দলপতি। গোত্রীয় লিডার, মুরল, মাতাব্বর। কথা কয় না কেন? তো এরকম একটা গোত্রীয় লিডার ছিল, এর নাম ছিল মহাবীর আমর। কি নাম? জোরে কয় না। মহাবীর কি? আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, কোন জায়গায়? রসুল কোন জায়গায়? মদিনায়। আর এই মক্কার মহাবীর আমর সে প্রতিমার সামনে দাঁড়াইয়া লাত, হুজ্জা, দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়াইয়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর কাল্লাটা নিতে চাই কেন? নবীকে আর ফাঁকা দানে মই দিয়েছে। আচ্ছা, আমার বাড়িতে কি চুরি করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে? অপরাধ রসুলের নাই, কিন্তু ওদের কাছে অপরাধ কি? রসুল কালেমার দাওয়াত দেয়,
কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন। কোরআনের প্রচার প্রসার করা, কালেমার প্রচার প্রসার করায় ওদের কাছে অপরাধ মনে হলো। কারণ ওরা ৩৩ কোটি দেবতা মানে। ওরা বলে এত দেবতা মানি তাই ভাগ্যের উন্নতি হয় না। আর এক আল্লাহর ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিম পোলা, সে আমাদেরকে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। আমরা যদি কালেমা গ্রহণ করে তার হাত রেখে বায়াত গ্রহণ করি, তাহলে তো আমাদের কর্তৃত্ব থাকবে না, রাজত্ব থাকবে না, মাতবাড়ি থাকবে না, নেতাগিরি থাকবে না। এই জন্য তারা ষড়যন্ত্র করেই সব সময় পরিকল্পনা করত রসুলকে কিভাবে কষ্ট দেওয়া যায়, রসুলকে কিভাবে বিদায় করা যায়। কথা বোঝেন নাই? আচ্ছা, রসুলের চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় জন কেউ আছে? তাহলে সেই মানুষটা মক্কার কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। নবুয়তের আগে যিনি আল আমিন আল সাদিক, সেই মানুষটাই কালেমার দাওয়াত দিতে গিয়ে হইলেন শত্রু। আপন চাচাও বিরোধিতা করলো। কথা কয় না কেন? আপন চাচাও বিরোধিতা করলো। কথা কি বুঝতে পারছেন? একটু সামনের দিকে যাই, আলোচনা বুঝবেন আর মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। মক্কার মুআবির আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ পাক রসুলের কানে খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মুআবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পর নবী টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো তো এখন কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলে, নবী আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, দোয়া করেন আল্লাহ যেন আমর আপনার কাছে পৌঁছার আগে হাত পা প্যারালাইজ করে দেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ যেন বিদায় করে দেন। এই কথা শোনার পর আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। ডেকে বলেন, আল্লাহ, মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আর করিস না দেরি, নবীজির কাছে চলে যাও তাড়াতাড়ি, খবর শোনায়া দাও আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা মুনাজাত করি, মাঝে মাঝে এরকম মুনাজাত করে আর দড়ি পাকায়, কথা কন। আবার অনেকে দোয়া করে এরকম পেশার মাপে, আছে কথা কয় না। আচ্ছা, দোয়া করার একটা আদব আছে না? আপনি ফাজলামি করেন নাকি আল্লাহর সাথে? হ্যাঁ, কেউ আবার এরকম চুপচাপ ধরে থাকে, আবার কেউ হাতি তোলে না, চুপ থাকে। হুজুর দোয়া করতে 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 ক্লান্ত হইয়া যখন হুজুর শেষের দিকে চলে যায়, কয় আমিন হুজুর, আজকে দোয়াটা মারাত্মক কষ্ট। ও মোনাজাত ধরছিল, কথা কন নাকি আপনারা? এরকম আছে না? না, ও মনে করছে হুজুরের সাথে চালাকি করছে। চালাকি কি হুজুরের সাথে হচ্ছে না, নিজের সাথে নিজেই চালাকি করছে। কথাকে বোঝা যায়? মাজানে গো, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। দোয়া দিয়ে কি এত বড় বিপদ ঠেকানো যায়? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এই গ্রামের নাম কি? ভগীরাথপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, উটদুম্বা চুরি হয়, ছাগল চুরি হয়, সুন্দরী বউটাও চুরি হয়, গহনাও চুরি হয়। একজন 10 কেজি জিলেপি পাবনা শহর থেকে নিয়ে এসে মসজিদের ইমামকে বলতেছে, হুজুর, 10 কেজি জিলেপিতে একটু দোয়া করে, আল্লাহ যেন বড় বড় বিপদ থেকে, ঈশ্বরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই ভগীরাথপুরের গ্রামবাসীর ধন সম্পদ, টাকা পয়সা, সুন্দরী বউ, গহনা, চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাবার আশায় হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 জন থাকে। না হলে কার বাড়িতে কি পরিমাণে টাকা আছে, কার বাড়িতে গরু আছে, ছাগল আছে, এই সংবাদ দেয় কে? কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? হুজুরে যদি ওই দোয়া না করে বলতে, এই ভগীরাথপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বিশাল বড় লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা
পাবনা সদর হাসপাতালে যান ভর্তি করা লাগে, 6 মাসে যান মাজা সোজা না করবার পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া হবে না, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের কাছে এই আইন পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয়, কথা কয় না কেন? এই জন্য আমরা লন্ডন আমেরিকার আমের মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াই। এজন্য পুরো পৃথিবীতে শান্তি নাই। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন কোরআন দিয়া চোরের বিচার করা হবে যখন, ধর্ষকের শাস্তি দেওয়া হবে যখন। কথা কয় না, কথা কয় না? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? মানুষের তৈরি করা আইনে শান্তি মিলবে না, মুক্তিও মিলবে না, সমাজে অপরাধও কমবে না। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটাইয়া বাজান বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে যেত যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটা হইতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্বনবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী গো, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ বসো, তুমি কে জানো? ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। এই ইমানদার ঠোকা দিলে জ্বলে উঠা লাগবে, কথা কর। আপনার গুচালেও আপনি জাগেন, ইমানদার, কথা কয়। রাগ করতেছেন? শোনেন শোনেন, বিশ্বনবী ডেকে বলে আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে হ্যাঁ নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। আজকাল তরবারি থাকলেই তো কয় জঙ্গি। এ কথা বল না কেন? আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা পাবনা শহরে অনেক কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে, তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও, তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা কয় না? উদাহরণ বোঝেন তো। মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর আমরা 80টা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো, বাড়ির যাব না। হুজুর বলতেছে, বাবা কুরবানি তো আর খালি হাতে জবাই করা যাবে, তোমাদের প্রত্যেকটা ছেলের জন্য একটা করে ছুরি বা চাকু অর্ডার দেওয়া লাগবে। তো আপনার কি বলে? চাকু, চাকু বা ছুরি, বোঝেন তো? বোঝেন? অনেক জায়গায় সোরা বলে, বোঝেন না? সোরা, ছুরি, চাকু, যা খুশি বলেন, কোনো সমস্যা নাই। 80টা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা, নিয়ে একটু কি দাও, হাত দাও। আপনারা দেখেন না, কথা কয় না? বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানির আগের দিন? দেখিনি আমি পাবনা
কথা কয় না। তো এরকম বিকেল বেলা মাদ্রাসার 80টা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে, এক তেল তেলা গোয়েন্দা বিশ্ব বাটপা। হুজুর আর মাদ্রাসা সহ্য করবার পারে না, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক মার্কা টাটকা বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। থানায় যা খবর দিয়েছে অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনানি ট্রেনিং চলতেছে। এই কথা শুনে থানার প্রশাসনের লোকেরা এসে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ওসি সাহেব বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, চ্যানেল 95 থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র লুকানো আছে। হুজুর বলতেছে না এরকম ঘটনা, মিথ্যা কথা বলবেন না, যেই সূত্র থেকে সংবাদ পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কথা নয়। কথা বোঝেন? এইবার প্রশাসনের লোকেরা বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি চালাও, একেবারে চিরনীয় অভিযান। কথা কয় না। মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাটের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা, কথা কয় না, ওই এক বস্তায় চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে। ওসি সাহেব বলছে, হুজুর এসব কি, এসব কি? একটা বুদ্ধি মোটা ছাত্র বলতেছে, ও সব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই করবো, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। কথা বলেন না? ওসি সাহেব বলতেছে, এই হুজুরে গ্রেফতার করো, সবগুলো ধরো। এবার হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় কি কন, আমার বাপ হাজি। কথা কয় না, আমার বাপ কি হাজি, আমি হাজির বেটা। তো আপনি 10 তারিখ ভুলে গেছেন। কি 10 তারিখ? আগামী 10 তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলছে ও ঘটনা এই, কথা কি বোঝেন না? এজন্য বাজান মনে রাখবেন, ওরা চামড়ার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে। এই যে 500 টাকার জুতা এখন 4000 5000 টাকা দাম। কথা কন না কেন? আগে 3 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5000 6000 টাকা। কথা কন? আর এখন 3 লাখ টাকা গরুর দাম, চামড়ার দাম 250 টাকা। আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে। ওরা বেঈমানের দল, শুনে রাখ, চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমাইয়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, বরংস আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালু হয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে। কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয়। মাদ্রাসা থেকে এদেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয়। বিদায় মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈয়র কারা কারা হাত তুলে দেখাও। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দোয়া পড়ায় দিলেন বাজার। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। তরবারি নিয়ে দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার, এইবার হযরত আলীকে দেখা আমর ডেকে বলে, কেরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার ওই তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো, এরকম তরবারি দিয়ে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় ফু দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাত। কত জোরে লাগলো রে বাবা!
আমার হাত পায়ের কাছে আসিস না বাবা, আমি একটু হাতটা নাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা পাইছো মানে না? আমার খারাপ লাগছে, কষ্ট আছে, শক্ত আছে না? আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান গো আমার, ওই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া পড়েছিলেন হযরত আলী, শুনবার মন চায় না? শোনেন, দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ, এরকম তরবারিতে দাগ টানার পর যখন দাগ টানা শেষ হয়ে গেল, সীমানা দেওয়া শেষ, তখন ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়ি আল্লাহ হলো ল্যাংরা, 2 পাও ঠিক নাই, যদি খালি একটা আওয়াজ দেয় চোর বাইছে, এই কথা টের পায়, খালি যদি একটা আওয়াজ দেয় বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবে। একটা আওয়াজ অনেক কিছু, যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। হযরত আলীর কথাটা মনে রাখেন, যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ কয়জন শাসককে ক্ষমতা দিয়েছিলেন? পুরো পৃথিবীর কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি 2 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরতে সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এরপরে 2 নাম্বার আরেকজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার বাপ দাদার হায়াতে এক জায়গাত করলে হবি? আরে একটা মানুষ 1600 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতা চেয়ারে থাকার পরেও কোনো দিন মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ভালো কাজ করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় তিনি 2 বার সফর করেছিলেন। শোনেন, এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতে, বলেন আল্লাহু আকবার। বাজানো গো আমার, বাদশা জুলকারনাইনের ইতিহাস ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনানোর সুযোগ পাবো না। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? আরো জোরে কর। বাদশা বখতেনাসর বাজান গো আমার, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গাম্বর ছিল, নাম হলো দানিয়েল সাল্লাম। কি নাম? নবী দানিয়েল। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর দানিয়েল সাল্লাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, হে বনি ইসরাইলের উম্মতেরা,
দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিধায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতের ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কন্যা বুঝবিল। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝে না, ঠেটা বোঝেন, ঠেটা বোঝেন, ঘাড় ব্যাখ্যা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না। আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত একটা দুটো ওই আবেগ কই থাকে আপনার? ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? কটা তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। তা হাত তোলার সময় তোদের আবেগ কাজ করছিল? আবার যুবক উঠে যায়, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায়, আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া কি কথা? পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করবি যা পিরোজপুর জেলায়। কথা কন, ওটা হলো পুরুষ। 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবি না। আমি তো বললামই, আলোচনা আগে শোনেন, 2টা আয়াত শেষ করি, তারপরে তো ভালো মন্দ বুঝবেন। এক চুমুকে সাত খুঁজতেছেন, অনেক কথা বলার আছে। আচ্ছা, এটা ভালো না লাগুক, নরম আলোচনা আছে তো, ধৈর্য ধরেন, ওইটা হয়তো ভালো লাগবে। একটু শুরু করবে দেন, কষ্ট হচ্ছে কিন্তু ওটা ভাষা করলে আমি দোয়া করে দেব। কারণ আপনারা এই কয়েক কিলোমিটার বউ রেখে যদি আপনার মন ছটফট করে, আমার বউ 150 কিলোমিটার দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ করতেছেন না? করেন, সমস্যা নেই। যুবকের দল, ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। নবী দানিয়েল দেখে বলো, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো, দাম্ভিকতা করো, অহংকার করো, কোন জাতির মানে যদি খোদাদ্রোহী হয়, দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা ডেকে বলে, পয়গম্বর, এগুলো শোনায় কোনো লাভ নাই, আমরা ঈমান গ্রহণ করব না। নবীর দাওয়াত তারা যখন কোনো মতেই গ্রহণ করলো না, আমার আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু কি তাই, পয়গম্বর 70,000 উম্মত সহ নবী দানিয়েলকেও জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, নবী মানুষ। আচ্ছা, জেলখানা বলতে কি ভয় লাগছে নাকি? নবী মানুষ কোন জায়গা? আর 2-1টা হুজুর যদি জেলখানায় যায়, আপনারা কি মনে করেন? ভয় পান? হ্যাঁ, শোনেন, চোর ডাকাত জেলখানায় গেলে ইজ্জত সম্মান করেন, কমে। কথা কয় না, মানুষ ঘৃণার চোখে তাকায়। আর কোন আলেম জেলখানায় গেলে সে যদিও সেখান থেকে বের হয়ে আসে, জনপ্রিয়তা কমে না বাড়ে। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি, কি সুন্দর মানুষ, একটু অসুস্থ।
আমাকে বলেছেন ভাই আমার জন্য দোয়া করবেন, শরীরটা একটু দুর্বল, দীর্ঘদিন ভিতরে ছিলাম, বোঝেনি।